একটা স্কুলের ফাইনাল খেলা হচ্ছিল। যে জিতবে সেই দলের সেরা খেলোয়াড় পাবেন একটি বাইসাইকেল। ওই ফাইনালের এক দলের স্ট্রাইকার একজন আটকা পড়েছিল স্কুলের বাথরুমে। তার কাছে মনে হয়েছে বাইসাইকেলের মতো এত আকর্ষণীয় একটা পুরস্কার কোনো মতেই হারানো ঠিক হবে না। সেই বাথরুমের জাল না ভেঙে বের হয়ে সেদিন সেই ফুটবলার খেলেছিলেন স্কুলের ফাইনাল। আর ফুটবলারের নাম লিওনেল মেসি। আজকে যাকে আমরা ফাইনালে দেখব স্পেনের বিপক্ষে। আর্জেন্টিনার জন্য পুরোটা টুর্নামেন্টই ওই জাল না ভেঙে বের হয়ে ম্যাচ জেতার মতোই হয়েছে অন্তত 3 বার। কামব্যাক। আমরা যখন শেষ ম্যাচেও শ্বাসরুদ্ধকর খেলা দেখলাম, তারপরে এটা বোঝা হয়ে গেছে যে আর্জেন্টিনা এত সহজে ছাড়ছে না। অন্যদিকে স্পেন এই টুর্নামেন্টের সবচেয়ে ক্লিনিক্যাল টিম। একটি মাত্র গোল খেয়েছে, গোল দিয়েছে আবার 13টি। অন্যদিকে যদি আমরা আর্জেন্টিনার কথা চিন্তা করি, এগেইনস্টের গোল সংখ্যা 7। সেদিক থেকে চিন্তা করলে আর্জেন্টিনার রক্ষণ নিয়ে খুব আহামরি কিছু বলবার নেই। একই সাথে স্পেনের যে কোচ ফুয়েন্তে ঘোষণা করে দিয়েছেন যে আমরা মেসিকে ম্যানমার্ক করব না, অর্থাৎ রক্ষণ তাতে একটু দুর্বল হয়ে যায়। ওভারঅল যে জিনিসটি আমরা দেখেছি যে মেসিকে মার্ক করে রাখলে পরে অন্য দিক থেকে মেসি বল প্রডিউস করে ঠিকই তার শিষ্যদের দিয়ে গোল করিয়ে দেন। এই জায়গাটায় ফুয়েন্তের কথা হলো যে ওভারঅল রক্ষণকে যদি ইনট্যাক্ট রাখা যায় তাহলে আর্জেন্টিনার এই স্পেনের রক্ষণ ভাঙতে কঠিন হয়েই দাঁড়াবে। আমরা জানি যে মেসি এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি হেঁটে খেলা ফুটবলার। আর্লিং হালান্ডকে আমরা হাঁটতে দেখেছি এবং বিভিন্ন কথা বলতাম যে হালান্ড শুধু হেঁটেই বেড়ান। 95% সময় মেসি মাঠে ওয়াকিং যাকে বলে সেটা করেন। এবারে এই জায়গায় মনে হয় আজকে পরিবর্তন একটু আসতে যাচ্ছে। স্পেনের সাথে কিছুটা গতির ফুটবল না খেললে একটু কঠিন হয়ে যেতে পারে আর্জেন্টিনার জন্য। আর সত্যিকার অর্থে স্পেশালিস্ট যারা আছেন তারা কি বলছেন? তারা বলছেন খেলা যদি এক্সট্রা টাইমে গড়ায়, অর্থাৎ 90 মিনিট যদি স্পেনকে আটকে রাখা যায়, তাহলে এক্সট্রা টাইমে গেলে ইট ইজ আ উইন গেম ফর আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের লক্ষ্য থাকবে একটা গোল দিয়ে রক্ষণটাকে শক্তিশালী করে নিজেদের খোলস শক্ত করা।